কবি আনোয়ারুল হকের অনুগল্প ভূমিকম্প। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব সেরে ভূপেন মাস্টারকে পাড়ার চা দোকানে ঢুকে চুপ করে বসে থাকতে দেখে পাড়ার সমবয়সী সমর সেন প্রশ্ন করে বসলেন, মাস্টারমশাই, ভোটের ডিউটি কেমন কাটল? যেন একটা ভূমিকম্প হলো ভূপেন মাস্টারের চোখে মুখে। অনেক দিন হলো মাস্টারিতে নিয়মিত পাড়ার চা দোকানে আসেন, কিন্তু চা না খেয়ে শুধু গল্প গুজব করে চলে যান। জানতে চাইলে বলেন, বকেয়া মহার্ঘ ভাতা না পেলে নিজের পয়সায় চা খাবেন না, তবে কেউ জোর করে চা খাওয়ালে না করেন না। সমরবাবু মাস্টারের কাছে পুনরায় জানতে চাইলেন, ভোট কেন্দ্রে কিছু সমস্যা হয়েছিল? ভোট কেন্দ্রে কিছু সমস্যা হয়েছিল? তো ভূপেন মাস্টার বললেন, একটা লাল চায়ের অর্ডার দিতে বললেন, আর চুপ করে থাকতে পারলেন না ভূপেন মাস্টার। বুথে সকাল থেকেই গণ্ডগোল চলছিল বলে ফেললেন। বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটবে। বেলা 12টার পর শুরু হলো বুথ জ্যাম। বেশ কিছুক্ষণ কিছু লোক ঢুকে পড়ল। আমরা অসহায়। ভূপেন মাস্টার বলে যাচ্ছেন, লাঠিধারী পুলিশ মাত্র একজন। মাথা ঘুরছে বলে মনে হলো। সামনের বেঞ্চ কেমন যেন আড়াআড়ি দুলছে। গাটা বমি বমি করে উঠল। পাশে বসে থাকা প্রিসাইডিং অফিসার ওয়াক ওয়াক করে বমি করে ফেললেন। দলবদ্ধ লোকগুলোর পাণ্ডা চিৎকার করে উঠল, ভূমিকম্প হচ্ছে, বাইরে চলে যাও সব, স্কুল ভেঙে পড়বে, পরে এসে আবার শুরু করব। ওরা নেমে গেল। আমরা অসহায় এর মতো অপেক্ষায় বসে রইলাম। আমি মরে গেলে স্ত্রী সন্তানের কি হবে? চোখে ভেসে উঠল নিজের সব যাত্রার ছবি। মাস্টার আবার চুপ করে থাকতে দেখে সমরবাবু জানতে চাইলেন, তারপর কি হলো মাস্টারমশাই? ভূপেন মাস্টার দীর্ঘশ্বাসে বললেন। ভূপেন মাস্টার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, ভূমিকম্প আমাদের বাঁচিয়ে দিল। তারাও ফিরে আসেনি, স্কুলও ভেঙে পড়েনি।